হ্যালো রেডমি লাভার্স, সবাই কোথায় আছেন? চলে আসেন আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন রেডমির একটা অসাম প্রোডাক্ট আমাদের কাছে আছে। সেটি হচ্ছে রেডমির তরফ থেকে রেডমি 13C। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বক্স রেখেছি। আর আমাদের কিন্তু রেডমির সেই কাঙ্ক্ষিত ফোনটি অবশ্যই আমাদের কাছে আছে, আমাদের স্টুডিওতে আছে। আমরা কিন্তু এই ফোন দিয়ে মোটামুটি কাজ বাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আর এখন কিন্তু আমরা এই ফোনটিকে বিক্রি করতে যাচ্ছি। সো আপনারা কিন্তু চাইলে অনায়াসে কিন্তু এই ফোনটা কিনতে পারেন অনেকটা লো বাজেটে। আর রেডমি এই 13C ফোনটি কিন্তু মিড রেঞ্জ বাজেটে, মোটামুটি লো বাজেটে একবারে জোস লেভেলের ফোন হতে যাচ্ছে। তো আপনারা, আমাদের আগে একটা ভিডিও আছে রেডমি 13C কে নিয়ে, আপনারা কিন্তু চাইলে সেটা দেখতে পারেন। আর আজকে আমি তবুও এর কিছু স্পেসিফিক ফিচার্স আপনাদের কাছে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই রেডমির স্পেসিফিক কিছু বিষয়বস্তু জেনে নিতে পারবেন। সো আজকে রেডমি 13C এই ফোনের আমরা ওভারঅল বিষয়বস্তু আলোচনা করব। আর আগে আমি বলে নেই, আমরা এই ফোনটি মূলত 4-5 মাস ইউজ করেছি। সব ওভারঅল বলা যায় নতুন। আর আমার কাছে যে ফোনটি রয়েছে একবারে ইনটেক। সো আপনারা দেরি করছেন কিসের জন্য? তাড়াতাড়ি আসেন, ফোনটা নিয়ে যান একবারে কম প্রাইসে। সো ভিউয়ার্স, রেডমি 13C ফোনটির প্রাইস কত আমরা রাখছি ইউজড হিসেবে সেটা ভিডিওর শেষে জানিয়ে দেব। ওভারঅল এর স্পেসিফিক ফিচার আপনারা দেখে নেন। আমরা প্রথমত পেয়ে যাচ্ছি এখানে রেডমির বক্স, দেখতে তো জোস লেভেলের। আর এই বক্স কভারটাই কিন্তু ফোনটিকে জোস হতে হেল্প করেছে। আর এখান থেকে আমরা কিন্তু দেখে নিতে পারছি এই ফোনটির ইতি শুরু করবো। এই ফোনটির ডিসপ্লে, ও মাই গড, একটা ফোনের তো ডিসপ্লে তো অবশ্যই জোস হওয়াই লাগে। আর এখানে এই ফোনটির ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি 6.74 ইঞ্চি, 17.11 সেন্টিমিটার। ও মাই গড, এত বড় ডিসপ্লে, এত বড় ডিসপ্লে। সো আপনারা কিন্তু অনায়াসে ভিডিও দেখা, মুভি দেখা এবং কিন্তু গেমও ঠিকঠাকভাবে খেলতে পারবেন, যাদের হাতে একটু বড় রয়েছে আর কি। কিন্তু মুভি দেখে অসাম ফিল করবেন। আর এই ডিসপ্লেতে কত জানি 90 হার্জ রিফ্রেশ রেট রানিং করছে। 90 হার্জ রিফ্রেশ রেট, ভাবা যায়? বিগ ডিসপ্লে অ্যান্ড প্লাস প্লাস 90 হার্জ রিফ্রেশ রেট। সো আপনারা কিন্তু ডিসপ্লে সেকশনে মোটামুটি ভালো একটা কনফিগারেশন পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লেটা যদিও বা আমাদেরকে ফুল এইচডি প্লাস তারা প্রোভাইড করেনি, আইপিএস এলসিডি প্যানেলের এখানে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। আর কিন্তু এইচডি প্লাস হলেও এর নেট ব্রাইটনেস 600। আর কি লাগে? লো প্রাইস, লো প্রাইস, লো প্রাইস অ্যান্ড এখানে কিন্তু আমরা 600 নেটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সব ডিসপ্লেটা কিন্তু ওভারঅল কভার করে দেবে। ইনডোরে একবারে চোখ বন্ধ করে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন ইনডোরে। আউটডোরে চলবে, কোনো কারণে চলবে, কিন্তু একটু প্রবলেম ফেস করে অনেকে, কিন্তু চলবে, মানে প্রাইস রেঞ্জ হিসেবে চলবে আর কি। তো ডিসপ্লে নিয়ে সেভাবে কিছু না বলি, ডিসপ্লেটা প্রাইস রেঞ্জ হিসেবে ঠিক ছিল, তবে আরেকটু ইমপ্রুভ করলে অনেক বেটার হতো। ফুল এইচডি প্লাস করলে অবশ্যই বেটার হতো। যাই হোক, তো এই কিছু বলার নেই, দেয় নেই, আমি আর কিভাবে দিব, ওরাই দেয় নাই, কিছু করার নেই। আর এখান থেকে আমরা কিন্তু আরো পেয়ে যাচ্ছি এর আরো একটি স্পেশাল ফিচার্স। কি জন্য আপনাদের স্পেশাল ফিচার লাগে? কি যেন বলে? ক্যামেরা। ও ক্যামেরা, ক্যামেরা। এখান থেকে আমরা আমাদের ব্যাক সাইডে পেয়ে যাচ্ছি, ফ্রন্টের ব্যাক সাইড রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল। দেন রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। যাই হোক, এটা দিয়ে আপনার টুকটাক ম্যাক্রো শুট করে নিতে পারবেন, প্যারা নাই, চিল। আরেকটা বিষয় হচ্ছে
এখানে কিন্তু ডিসপ্লে সেকশনে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে, সো প্যারা নাই। এটাতেও কিন্তু মোটামুটি ডিসপ্লেতে সন্তুষ্ট বোধ করবেন। আর অফিসিয়াল যে প্রাইসটা ছিল সেটা যদিও হাই ছিল, কিন্তু আমার কাছ থেকে মোটামুটি লোয়ে পেয়ে যাবেন। আর ওভারঅল কি কি আছে এগুলো তো বলতেছি, রুকো যারা সবার কারণ। আসলে এখানে কিন্তু আমরা চলে আসি আমাদের সবার একটা কাঙ্ক্ষিত বিষয়, কাঙ্ক্ষিত বিষয়, কাঙ্ক্ষিত বিষয়। আসলে কাঙ্ক্ষিত বিষয়টা কি? সেটি হচ্ছে এর স্টোরেজ, তাই না? স্টোরেজ। আমরা রেডমি 13C-তে স্টোরেজে পেয়ে যাচ্ছি র্যাম হিসেবে 8 GB র্যাম, সাথে রয়েছে কিন্তু আরো 8 GB এক্সটেন্ডেড র্যাম। আর এখানে কিন্তু আমরা রম হিসেবে পেয়ে যাচ্ছি 256 GB রম। ও মাই গড, আর কি লাগে ভাই? হয়ে গেছে, ভিডিও শেষ করে নাকি মোবাইল তুলিবেন নাকি? যাই হোক, আরো কিছু বলি। তো বিষয়টি হচ্ছে এখানে কিন্তু আমরা র্যাম হিসেবে পেয়ে যাচ্ছি, মেইন র্যাম আর কি 8 GB র্যাম। আর এখান থেকে কিন্তু আমরা আরো 8 GB এক্সটেন্ড করে নিতে পারবো ভার্চুয়াল র্যাম হিসেবে। এখান থেকে আমরা আরো 256 GB রম কিন্তু পেয়ে যাচ্ছি। সো এখানে কিন্তু স্পেসিফিকেশন মোর দেন এনাফ, মোর দেন এনাফ। আর যে প্রাইস বলবো সেটাতে তো একবারে আগুন, মানে না নিলে লস, নিজের লস। তো বিষয়টি হচ্ছে এখান থেকে আমরা স্টোরেজ দেখে নিলাম। আর স্টোরেজের ক্যাটাগরি কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। আমরা স্পেসিফিকেশনটা ক্যাপচার করতে পারছিলাম, প্যারা নাই, সব ঠিকঠাকই আছে। আরও এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এর অ্যান্ড্রয়েড ভার্সন, এটাও তো ফ্যাক্ট, তাই না? এর প্রসেসর, এর চিপসেট, অবশ্যই তো এটা তো একটা বিষয়। আমরা রেডমি 13C-তে চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছি আমাদের করোনাকালীন সবার প্রিয় একটা প্রসেসর, গেমিং প্রসেসর। এটা হচ্ছে আমাদের মিডিয়াটেক হেলিও G85। এই প্রসেসরটাকে নিয়ে আলাদাভাবে নাই বলি, করোনাকালে যারা গেম খেলছে ওরা জানে এই প্রসেসরটা কি জিনিস। ফ্রি ফায়ার একবারে কাঁপিয়ে যাবে, প্যারা নাই, একবারে ফ্রি ফায়ার ধুমসে চলবে ভাই, কোনো প্যারা নাই। আর ওভারঅল আরো হাই গ্রাফিক্সের গেম যেমন অ্যাসপাল 9, তারপরে এদিকে আপনার ই ফুটবল, পাবজি। পাবজিটা মোটামুটি একটু কম রেজুলেশনে খেলা গেলেও অ্যাসপাল 9, ই ফুটবল এগুলো জোস লেভেলে খেলা গেছে। ফ্রি ফায়ার জোস লেভেলে খেলা গেছে, কল অফ ডিউটি জোস লেভেলে খেলা গেছে। জাস্ট একটু পাবজি যেহেতু হাই গ্রাফিক্সের গেম, সো একটু মোটামুটি ল্যাগ আর ফ্রেম ড্রপ থাকে, তবে মোর দেন এনাফ, ভালোভাবে খেলা যায়, প্যারা নাই, অনেকক্ষণ খেলতে পারবেন, সমস্যা নাই। এই চিপসেট যদিও বা হিট জেনারেট করে, 12 nm চিপসেট, তবে হিটটা অনেক আহামরি বেশি হয় না, মোটামুটি হিট হয়, মানে ক্যামেরার আশপাশ দিয়ে একটু হিট জেনারেট করে, তবে সমস্যা নেই, ভালোভাবে চলবে। হিট জেনারেট করলেও মানে যে স্পিড, যেটা ক্যাপাসিটি, যেটা এটা কিন্তু বজায় থাকে। আর র্যামের ব্যাপারে তো বলে দিলাম, মিডিয়াটেক G85, এটা কিন্তু একটা অক্টা কোর প্রসেসর, ঠিক আছে? তো প্রসেসরটা গেল, প্রসেসর হলেই তো হয়ে গেল, তাই না? একটা বাড়ির হর্তাকর্তা বাবা, বাবাকে জানলে আর কি লাগে ভাই? বাবার নাম জানলে 14 গোষ্ঠী উদ্ধার করে বের করে দেবো, তাই না? আর কি লাগে? তো আরো দেখি বাপ চাচা আরো বার করি, কি করা যায়। তো এখান থেকে আর একটা মেন বিষয় আমরা যেটা দেখি একটা ফোন কেনার ক্ষেত্রে, সেটি হচ্ছে ব্যাটারি। ব্যাটারি, এর ব্যাটারি, আসলে ব্যাটারি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে আমরা যখন ফোন ইউজ করি, আমরা চাই লং টাইম ফোন ইউজ করি। কারণটা আমি কত চার্জ দিতে পারি ভাই? উঠতে বসতে খাইতে ঘুমাইতে যদি চার্জে দেই, ফোন চালাবো কখন? সো আমাদের কিন্তু ফোনটাকে
কিন্তু চার্জ যেন কম দেওয়া লাগে আর যেন এক চার্জে বেশি সময় চলে, এটা কিন্তু আমাদের একটা স্পেসিফিক একটা ফিচার্স বলা যায়। ফোন কেনার জন্য একটা একটা ভালো একটা দিক আমরা খেয়াল করে থাকি। সো এখানে কিন্তু প্যারা নাই রে ভাই, 5000 mAh এর ব্যাটারি তো পাইয়া যাচ্ছি, ঠিক আছে, প্যারা নাই, 5000 mAh এর ব্যাটারি পাইয়া গেছি। আর এই ব্যাটারি কিন্তু লং টাইম সাপোর্ট দিয়ে থাকে। এক চার্জে যদি হেভি গেমার হন, এই ধরেন 6-7 ঘন্টা ইজিলি কিন্তু ব্যাকআপ পাই যাবে। আর যদি নর্মাল ইউজার হন, 1-1.5 দিন চোখ বন্ধ করে চলে যাবে। আর ব্যাটারি তো গেল, এবার চলে আসা যাক চার্জিং সিস্টেমে। আমরা কিন্তু বক্সে পেয়ে যাচ্ছি 10 ওয়াটের চার্জার। চিন্তা করেন না 10 ওয়াট বলছি বলে, 10 ওয়াট তো বক্সের চার্জার। বক্সের চার্জার রেখে দিলাম, থার্ড পার্টি চার্জার ইউজ করবো। এখন তো ফোন তো থার্ড পার্টি চার্জার ইউজ করলে কোনো প্যারা নেই। এখন ফোন আর চার্জার কমিউনিকেট করতে পারে। ওরা কিন্তু যেটুকু ইনপুট নিতে পারবে চার্জার সেটুকু আউটপুট দিবে, প্যারা নাই। এরা সম্পূর্ণরূপে কিন্তু কমিউনিকেট হয়ে সুন্দরভাবে চার্জ হতে পারে। সো এখানে কিন্তু আমরা থার্ড পার্টি হিসেবে 18 ওয়াটের চার্জার কিন্তু সাপোর্টেড পেয়ে যাচ্ছি। 18 ওয়াট কিন্তু চার্জার সাপোর্ট করবে। সো আপনারা কিন্তু বাজার থেকে থার্ড পার্টি চার্জার কিনে 18 ওয়াট ইউজ করতে পারবেন। তো এতে কিন্তু ফাস্ট চার্জার একটু দ্রুত চার্জ হবে, 10 ওয়াট একটু আস্তে চার্জ হবে। সো দরকার নাই, যেহেতু আমার 18 ওয়াট সাপোর্ট করে 10 ওয়াট ফেলায় রাখে 18 ওয়াট ব্যবহার করবেন, প্যারা নাই, ঠিক আছে। তো আজকের ভিডিও কিন্তু প্যারা নাই, মানে এই মোবাইল নিয়ে কোনো প্যারা নাই। জাস্ট চিল হবে, ফোনটা কিনতে হবে আর ধুমসে ব্যবহার করতে হবে, এই হলো আজকের ভিডিও। তো ওভারঅল মনে হয় বক্সের সব ফিচার্সই বলে ফেলছি। এখন আর কি করুন, কিছু তো বলে পারতেছে না। তো এই ছিল মোটামুটি। থামেন থামেন, আছে আরো কিছু আছে, থামেন। সেটা হচ্ছে সেলফি। সেলফি সেলফি আমরা সেলফি ক্যামেরা নিয়ে তো বলে নেই, মনে করে দিবেন না, ভুলে গেছিলাম তো। সেলফি ক্যামেরা নিয়ে না বললে হয়? খালি পিছন দিয়ে তো খালি মানুষের ছবি তুলবো, নিজের ছবিটা তুলতে হবে না? তো সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের, ঠিক আছে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু আমরা Redmi 13C পেয়ে যাচ্ছি। আর এটা দিয়ে ইনডোর আউটডোরে ভালো মানের সেলফি আমরা পেয়ে যাচ্ছিলাম। মানে ভালো আর কি, খারাপ না, মানে আপনি স্যাটিসফাইড, মানে মোর দেন বাজেট অনুযায়ী। আর এখানে কিন্তু বাজেট অনুযায়ী আপনারা ভালোভাবেই এটা সেলফি ক্যাপচার করতে পারবেন। অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো তো মোটামুটি ভালো, বা এর থেকে ভালো সেলফি পেয়ে যেতে পারেন, ভালো ক্যামেরা জিনিস পেয়ে যেতে পারেন। কিন্তু ওভারঅল আমি বলতেছি কি জন্য ফোনটা নেবেন আর কি বলতেছি, কারণ নাই। তো এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে ভালোভাবে সেলফি ক্যাপচার করতে পারতেছেন, মানে অন্য বাজেটের সঙ্গে কম্পেয়ার করলে চলবে, মানে কম্পেয়ার করা যায় আর কি। তো 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ভালোভাবেই মোটামুটি সেলফি ক্যাপচার করা যাচ্ছিল। আর আমরা কিন্তু যেটা আমাদের ব্যাক সাইডের ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের, এটা দিয়ে আমরা সর্বোচ্চ 1080 30 fps ভিডিও রেকর্ড করতে পারছিলাম, ভালোই আর কি। রেজুলেশন, ভিডিও ডিটেলস, শার্পনেস ভালোই ছিল, খারাপ না। ইভেন আমরা কিন্তু আমাদের চ্যানেলের অনেক ভিডিও কিন্তু এই ক্যামেরা দিয়ে আপলোড করার চেষ্টা করছি, ভালোই, মানে মোটামুটি খারাপ বলা যাবে না। মানে আমি রেটিংয়ে 10-এর মধ্যে 7 দিব, ভালো আর কি, একবার খারাপ না, ভালো। আর যেহেতু নিজে ইউজ করছি, আমার নিজেরই ফোন, আমি ওই হিসেবে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স থেকে ভালো বলতে পারবো, আমি মোটামুটি স্যাটিসফাইড। আর বিষয়টা হচ্ছে এটা, তো ফোনটা নিতে হবে। এত কিছু যে বললাম, এত কিছু তেল নুন ঝাল মাখাইলাম, ফোনটা নিতে হবে আসলে, তাই না? তেল নুন ঝাল মাখানো দরকার ছিল, এমনি টক টক দিয়ে দিতাম, নিল নিল না, তেল নুন ঝাল মিক্সড করলাম যাতে আপনারা ফোনটা খেয়ে নেন মূলত, ঠিক আছে। না আসলে আসল কথায় আসি, বিষয়টি হচ্ছে আমরা ফোনটা কি জন্য নেব, এর লার্জ স্পেসিফিকেশন বা স্টোরেজ, ঠিক আছে। 8 জিবি র্যাম, আরো 8 জিবি এক্সটেন্ডেড র্যাম, প্লাস 256 জিবি রম।
আসলে বিগ স্পেসিফিকেশন। আমি মনে করি আপনার 15-16 হাজার টাকায় হয়তো বা এরকম স্পেসিফিকেশন পাওয়ার মতো আমরা এক্সপেক্ট করি না আর কি। মানে পাওয়া যায় না বলাই যায়। পাওয়া যেতে পারে, কিছু কিছু ব্র্যান্ড প্রোভাইড করে, কিন্তু এটার তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে না। রেডমি রে ভাই, রেডমি, ঠিক আছে? বাজারে রেডমি বললেই তো কাঁপে যাবো, যাই দাও, যাই দেখো না, রেডমি ফোন, ঠিক আছে? জাতীয় ফোন, এখানে তো একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে না। ব্র্যান্ড ভ্যালুর সাথে তো একটাই আছে, আমার নাম প্রণয় কাউরিয়া। আমার সোসাইটিতে প্রণয় কাউরিয়া, অবশ্যই আমার একটা ডিমান্ড আছে। তেমনি রেডমির আমাদের বাংলাদেশে একটা জাতীয় ফোন, ওর একটা ডিমান্ড আছে না? ওভারঅল অবশ্যই ডিমান্ড আছে। তো এই গেল স্পেসিফিকেশন। ক্যামেরা ভালো, খারাপ বলবো না, ক্যামেরা ভালো, কিন্তু মানে খারাপ বলা যাবে না। খারাপ আছে কিছুটা, মানে 100-100 তো হয় না সবকিছু। একটা মানুষ যেমন সম্পূর্ণ ফিট না, আমার মানুষই তো ফিট না। তো তাহলে আমরা মানুষ যদি ফিট না হয়ে একটা প্রযুক্তি তৈরি করি, আমরা কিভাবে ওরা ফুলফিল ভাবে ফিট করতে পারবো? পারবো না। তো এখানেও কিছু ল্যাকিংস আছে। আর সেটা হচ্ছে ক্যামেরাতে মোটামুটি মানে কিছু কিছু কালার মানে আলাদা করতে দিচ্ছিল আর কি, অরিজিনাল কালার ক্যাপচার করে না কিছু কিছু। তবে ওভারঅল যদি বিবেচনা করি, ভালো ছিল, খারাপ না। আপনারা কিন্তু অবশ্যই ফোনটা দেখে টেখে নেবেন আর কি। রিভিউ টিভিউ দেখতে পাবেন, ইউটিউবে অনেক রিভিউ আছে, আর গুগলে সার্চ মার্চ করে কিন্তু দেখে নিতে পারেন, প্যারা নেই। আর ক্যামেরা মানে মোটামুটি আমি স্যাটিসফাইড, আমি নিজে স্যাটিসফাইড ছিলাম, বাজেট রেঞ্জ অনুযায়ী স্যাটিসফাইড ছিলাম। আর তাছাড়াও এখান থেকে আরো যেটা বলতে যাই, সাউন্ড কোয়ালিটি একটু যদি বা কম কম মনে হচ্ছিল, তো যারা অনেক হাই স্পিকারে শুনেন না গান টান, মোটামুটি সুন্দর একটা টিউন চান, তারপরে সুন্দর একটা আওয়াজ আসুক, অল্পতেই সন্তুষ্ট থাকেন, তারা কিন্তু শুরুভাবে নিতে পারে না। যারা অনেক বক্স বাজছে, ডিজে ডিজে, তারা কিন্তু আসলে পছন্দ করবেন না আর কি। অবশ্যই তাহলে ওই হিসেবে আপনারা চাইলে নিতে পারেন। যারা একটু কম সাউন্ড প্রোভাইড করলে সন্তুষ্ট থাকবেন, তারা নিতে পারেন। আর এখানে বিগ ব্যাটারি, 5000 ব্যাটারি, অনেক সুন্দর ব্যাকআপ দেয়, 18 ওয়াট সাপোর্ট করে, ভালো, মানে খারাপ বলা যাবে না। আর ওভারঅল যেগুলো মানে ওর ভিতরে রেডমির কিছু ফিচার্স আছে, তারপরে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছি, তারপরে MIUI আপডেট ভার্সন, সব কিছু মানে ওভারঅল মানে আমার কাছে ওকে মনে হয়েছে। এখন যদি আপনারা ফোনটা কিনতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। তারপরে চাইলে কিন্তু জিমেলও করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা কিন্তু সব কিছু মিলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফোনটা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা ফোনটা কিনতে আসেন, আপনাদের জন্য আমি প্রমিস করছি কম রাখবো না। যে প্রাইসটা এখন বলবো তার থেকে যতটুকু পারবো, আমার লাভ রাখবো না। আমার সাবস্ক্রাইবার হলে আমি লাভ রাখবো, আমার লাভ না রাখে তারা বিক্রি করবো। আরে ভাই, লসটা করাইন না, ঠিক আছে? লাভ করবো না, লসটা করাইন না। আমি লাভও করবো না, লসও হবো না আর কি। যেটা একবারে সর্বনিম্ন পাবো আমার সাবস্ক্রাইবার হিসেবে, আমি সেটাই দেবো, জানা নাই। আর অবশ্যই আপনারা ফোনটা ইমার্জেন্সি কিনেন, ফোনটা নিয়ে অবশ্যই ঠকবেন না আশা করি। প্রাইস রেঞ্জ হিসেবে ফোনটা মোটামুটি প্রাইস হিসেবে আমি রাখছি, কি বলুন, বেশি বলুন না কম বলুন? আচ্ছা, এত ইয়ার্কি না করে সঠিকটাই বলি। ফোনটা আমি প্রাইস সবকিছু ডিসিশন নিয়ে, ওভারঅল কিন্তু ডিসিশন নিয়ে আমি চিন্তায় করছি ফোনটির প্রাইস রাখবো 15,300, 15,300, 15,300 টাকাতেই কিন্তু আপনারা Redmi 13C 8 GB, 8 GB, 16 GB র্যাম, 256 GB রম পেয়ে যাচ্ছেন অনায়াসে। আর ক্যামেরা ফিচার্স, গেমিং এক্সপিরিয়েন্স, ও গেমিং এর ব্যাপারে তো কথা বলাই হলো। এই প্রশ্ন কিন্তু গেমিং এর জন্য জোস লেভেলের বলছিলাম, কিন্তু আরো আলাদাভাবে বলা হয়নি আর কি। তো গেমিং এর জন্য কিন্তু আপনারা জোস লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন, এরা হবে না। তো হিট জেনারেট করে, আমরা জানি যে প্রসেসর বেশি রান করে সে প্রসেসর একটা হিট জেনারেট করে।
আমি বেশি কাজ করি, আমি ঘামবো বেশি। আমি কম কাজ করছি, আমি তত তাড়াতাড়ি ঘামবো না। সো একটা হিট জেনারেট করবে, কারণ প্রসেসরটা জোস। ঠিক আছে। আর এই প্রসেসরটা 12 nm হয়, একটু হিট জেনারেট করে আর কি। 6 nm হলে কম হিট জেনারেট করতো ফোনে, তো সমস্যা নাই, ভালোভাবে চলবে। হিট জেনারেট করলেও মানে স্পিডটা রানিং থাকবে। আর যেটা বলি, মানে আপনারা নক দিবেন আমার সাবস্ক্রাইবার হলে, আমি এর থেকেও কমে যেটুকু পাবো আপনাদের জন্য, আমার নিজের লাভ না রেখে আমি কিন্তু আপনাদের কাছে ফোনটা সেল করে দেবো। আমি মূলত এই ফোনটা কিনছিলাম 19,000 টাকায়। আমি 19,000 টাকায় ফোনটা কিনছিলাম। আমাদের বাংলাদেশে কিন্তু এই ফোনটির 464 GB ভেরিয়েন্ট আর 6 128 GB ভেরিয়েন্টটা অ্যাভেলেবেল আছে। এই ফোনটা কিন্তু বেশি দিন লঞ্চ হয় নাই, এই 10 মাস হয়েছে মনে হয়, 10 মাস, এরকম 10 11 মাস। আমি 4 মাস থেকে 5 মাস ইউজ করছি। আর এখন মোটামুটি ইউজ করার পরে ফোনটা সেল করে দিতে চাচ্ছি আর কি, আমার স্পেসিফিক একটা কাজ করার জন্য। মানে আমি আপনাদের জন্যই আর কি, আপনাদের আরো বেটার কোয়ালিটি ভিডিও প্রোভাইড করার জন্যই আমি ফোনটা মূলত বিক্রি করতে চাচ্ছি। একটু ভালো মানের ক্যামেরা ফোন কিনতে চাচ্ছি, যাতে আপনাদেরকে ফ্রেশ কোয়ালিটির ভিডিও প্রোভাইড করতে পারি। তো আপনারা কিন্তু অবশ্যই ফোনটা চাইলে নিতে পারেন আমার কাছ থেকে। আমি আবারও বলছি, যত পারবো কম রাখার চেষ্টা করবো। আর ভিডিওটি অনেক বড় করে দিচ্ছি, তাই অনেক সরি। ভিডিওটি এই পর্যন্তই। আপনারা কিন্তু চাইলে খুশি মনে Redmi 13C আমার হাত থেকে নিয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, সকলে সুস্থ সবাই থাকবেন। আর মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে সরাসরি থাকবেন, এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি।